যত হাঁস মুরগি গরু ছাগল আছিল সবগুলা উইরে উইরে আকাশে চলে যাইতেছে। ভালোইছে আমগুলো কি করছে ওরা, তোর মনে নাই? এই গ্রামে কতগুলা গরু কুরবানি দিছে, আমগরে একটা টুকরা মাংস দেয় নাই। গ্রামে এমন কোনো ঘর বাদ গেছে যে আমরা মাংস চাই নাই? আমরা গরিব বইলা আমগরে একটা টুকরা মাংস দিল না। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা কত মানুষের কাছে গেছি একটা টুকরা মাংসের জন্য, কিন্তু আমাকে কেউ কোনো মাংসই দেয় নাই। এখন গ্রামবাসী যা করে সব লোক দেখানোর জন্য করে, কোরবানি দেয় ঠিকই, কিন্তু কোনো গরিব ও সহায়কে কোনো মাংসই দেয় না। হ্যাঁ ঠিক কইছস, গ্রামে এমন কোনো ঘর বাকি রাখছি আমরা গরিব বইলা আমগরে একটা টুকরা মাংস দেয় নাই। আমার আপন চাচা এত বড় গরু কুরবানি দিছে, কিন্তু আমগরে একটা টুকরা মাংস দেয় নাই। কিন্তু আপা গরুগুলো আঙ্গ চোখের সামনে উড়ে যেতেছে, চল আটকাই। কেন আটকাবি? তুই কি ভুলে গেছিস সেই দিনের কথা? না আপা, ভুলি নাই, আমার মনে এখন অনেক কষ্ট আছে। আমি নিজেও একটা মাংস খাইতে পারি নাই, আমি তোরও একটা মাংস খাওয়াইতে পারি নাই। আজকে গরিব বইলা আমরা কুরবানি দিতে পারি নাই, মাংস খাইতে পারি নাই। আল্লাহ কুরবানি দিতে কইছে, গরিব দুঃখীরে মিলাই নিয়ে খাইতে কইছে, কিন্তু এখনের মানুষ সেইটা করে না, নিজেরা কুরবানি দিয়ে নিজেরাই খায়। কিন্তু গরিব দুইয়ের কথা পুরো একটা বার চিন্তা করে না। আরে ভালো করে পিস কর, বিয়াই বাড়ি পাঠাইতে হইব। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন চাচা? কি মনে করে এখানে? কাকা আপনি নাকি অনেক বড় গরু কুরবানি দিয়েছেন শুনলাম। তা তো আমি প্রতি বছরই গরু কুরবানি দেই। আমার কুরবানির সাথে তগো হাসি খুশি সম্পর্ক কি? হ্যাঁ কাকা আমাদের একটু মাংস দিবেন না? তগো মাংস কেন দিব? দেখ, এই তগো বা গরিব আত্মীয় স্বজন আমার পছন্দ না, তাদেরকে আমি মাংস দেই না। আমার কত জায়গায় মাংস দিতে হয়, আমার বিয়ে বাড়ি পাঠাতে আমার বন্ধু বান্ধব আছে, আমার সোসাইটি, যেই সোসাইটি থেকে আমি বিলং করি সেখানে আসছে গরু খাইতে। আর শোন, তোরা সারা বছর খাস লতা পাতা, তোরা গরিব মানুষ, তোকে পেটে গরুর মাংস হজম হবে না, তাই গরুর মাংসের আশা বাদ দে। ঈদের দিন একটা ডিম কিনে আই না, ভুনা কইরা ভাত দিয়ে খাবি। যা আমার সামনে থেকে যা। চাচা আপনি এগুলা কেমন কথা কইতেছেন? আপনি না আমাকে আব্বার ভাই, আপনি যেহেতু কোরবানি দেন আমাকে তো একটু মাংস দেন, নিয়ম আছে, আমাকে একটু দিয়েন। তোমাদের বাপের ভাই, বাপ যখন মরে গেছে তারপর থেকে তোমাদের সাথে সম্পর্ক নাই। তার চেয়ে বড় কথা, বাইচে থাকতে তোর বাপেরও আমি অনেক সাহায্য সহযোগিতা করছি। এরকম গরিব আত্মীয় স্বজনদের যদি আমি মাংস দিয়ে বেড়াই তাইলে হইব? আরে মাংস দিতে হয় তাদের যাদের 1 কেজি পাঠাইলে 2 কেজি আবার আমার বাসায় পাঠাইবো। তখন দিলে তোরা আমার কিছু দিতে পারবি না? পারবি? যা, চোখের সামনে থেকে যা, আমার মূল্যবান সময় নষ্ট করতেছে। এই তোরা টাকা কি দেখতেছস? কাট। কি রে, তুই পলি না খারাই আছিস কে? বন্ধু শুনলাম তোরা নাকি অনেক বড় গরু কুরবানি দিছস। আরে হ, এত বড় গরু কোরবানি দিছি, 120 মণ। এই এলাকার ভিতরে কেউ দিতে পারে নাই। এত বড় গরু কুরবানি দিছস বন্ধু, আমগরে একটু মাংস দিবি? আরে বন্ধু, তোর কথা তো আমার মনে ছিল না, কিন্তু আত্মীয় স্বজনদের দিয়া সব শেষ হয়ে গেছে। আর 20-25 মণ মনে হয় আছে, ওই থেকে তোর কেমনে দিব? বন্ধু আমারে 1 কেজি মাংস হইলো দে, আমরা গ্রামে সব জায়গায় চাইছি, কেউ না একটু মাংস দেয় নাই। আমার বাপটা মরে যাওয়ার পরে আমরা কুরবানি দিতে পারি নাই, আমার বোনটাও একটু মাংস খাওয়াইতে পারি নাই, আমিও খাইতে পারি নাই। দেখ, বন্ধু আছিস, বন্ধুর জায়গায় থাক, কিছু হাড্ডি উড্ডি আছে, লাগলে নিয়ে যেতে পারোস। না না, হাড্ডি গুড্ডি আমাকে কোনো দরকার নাই ভাই। চল, মাত্র 25-30 মণ মাংস রাখছে নিজে খাওয়ার জন্য, ওইখান থেকে আমাকে দিতে পারবো না। চল ভাই চল, মাংস আমাকে খাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আচ্ছা ঠিক আছে, শোন, গরু ছাগল হাঁস মুরগি যা যা উইরা যাইতেছে সব উইরা যাক, এটা আমাকে কোনো কিছু করার নাই, আর আমরা করার থাকলেও কিছু করবো না। চল বাড়িতে চল, আয়।